আমার জন্য আসমান বানাইলেন, জমিন বানাইলেন, সূর্য বানাইলেন, চন্দ্র বানাইলেন, নদীর মাছটা আল্লাহ আমার জন্য বড় করেন, সব কিছুর আঞ্জাম আল্লাহ তাআলা আমার জন্য বানাইলেন। আমাকে কেন বানাইলেন? এমনি বানাইছেন বেহুদা, অনার্থক বানাইছেন, খালি খাবো ঘুমাবো দুনিয়া থেকে চলে যাব, কয় না না। আল্লাহ তাআলা সূরাতুল মুমিনুনের 115 নম্বর আয়াতে আমাদেরকে জানায় দেন, আফাহাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা জানায় দেন, এ দুনিয়ার মানুষ, তোমরা মনে করছো আমি তোমাদেরকে বেহুদা বানাইছি, অনর্থক বানাইছি? কই না না না, অনর্থক আর বেহুদা বানাই নাই। আমরা যদি প্রশ্ন করি, আল্লাহ একটু জানায় দেন কেন বানাইলেন, কেন আমাদেরকে সৃষ্টি করলেন? আল্লাহ তাআলা সূরাতুজ যারিয়াতের 56 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা বলেন, এ দুনিয়ার মানুষ, আমি জিন ইনসান বানাইছি আমার মারিফতের জন্য। আমি আল্লাহকে চিনবে, আমি আল্লাহর গোলামি করবে, আমি আল্লাহর দাসত্ব করবে, আমার হুকুম আহকাম মানবে, আমার নিষেধাজ্ঞা থেকে বেঁচে থাকবে, এরপর আমি তাদেরকে জান্নাতে দিব। এই উদ্দেশ্য নিয়ে আমি তোমাদেরকে বানাইছি। আল্লাহ রসুলের সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লা ইয়াকুদু কওমুন ইয়াযকুরুনাল্লাহা আযজা ওয়া জাল ইল্লা হাফাতহুমুল মালায়েকা। ওই যখন কোনো কওম, কোনো জাতি কোনো জায়গায় বসে মওলায়ে পাকের জিকির করে, তো স্থানটা এত দামি হয়ে যায় যে চারপাশ দিয়ে ফেরেশতা তাদেরকে বেষ্টন করে ধরে। বলেন সুবহানাল্লাহ। ও গশিয়াতুহুমুর রাহমা, এবং ওখানে রহমতের ঝর্ণাধারা ওখানে বর্ষিত হইতে থাকে। ওয়া আনজালাত আলাইহিমুস সাকিনা, এবং ওই মজলিসে আল্লাহ তাআলা শান্তি নাজিল করেন। ওয়া যাকারাল্লাহু ফীমান ইনদাহু, আমরা এখানে কয়েকজন মানুষ আলোচনা করতেছি, আর আল্লাহ তাআলা এর চাইতে উত্তম মজলিসে এখন ফেরেশতাদেরকে নিয়ে আমাদের নাম নিয়ে বলতেছে, অমুক জায়গায় বান্দারা আমার স্মরণ করতেছে, আমিও আমার ওই বান্দার স্মরণ করলাম। সুবহানাল্লাহ। তাহলে এই জায়গায় বসতে পেরে খুশি না বেজার? এখন যারা বাজার আছে তারাও কি ফজিলত পাইতেছে? বলেন পাইতেছে না। এজন্য এখনো যারা ঘোরাফেরা করতেছে, চলে আসে। মহতি মজলিস, জান্নাতের বাগান, বড় দামি এই মজলিস। এখানে আলোচনা হবে কিসের? বলেন কোরআনের। আল্লাহ তাআলা আমাদেরকে ঈমানের দৌলত দান করেছেন, আল্লাহ তাআলা আমাদেরকে শ্রেষ্ঠ নবী দান করেছেন এবং শ্রেষ্ঠ গ্রন্থ আল কোরআন দান করেছেন। বিজ্ঞানময় এক কোরআন আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন। সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইয়াসিন আল কুরআনিল হাকীম। আল্লাহ তাআলা বলেন এই কোরআন বড় বিজ্ঞানময় কোরআন। কিভাবে কোরআন বিজ্ঞানময়? বিজ্ঞান আমাদেরকে যেই জিনিসের থিওরি দিতেছে, বিজ্ঞান যেখানে যায় শেষ হইতেছে, বিজ্ঞানের জ্ঞান যেখানে যায় শুরু হইতেছে, ওইখান থেকে কোরআনের জ্ঞান শুরু হইতেছে। বলেন সুবহানাল্লাহ। 1400 বছর পরে এসে বিজ্ঞান বলে এই আসমান জমিন এই পৃথিবী সব এক ছিল, একটা বিন্দুর মতো ছিল। এই কথা আমার নবীর মাধ্যমে আল্লাহ তাআলা আমাকে 1500 বছর আগে আমাদেরকে জানাইয়া দিয়েছেন। আল্লাহ তাআলা সূরা আম্বিয়ার 30 নম্বর আয়াতের মধ্যে বলেন, আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু আন্নাস সামাওয়াতি ওয়াল আরদ কানাতা রাতকা ফাফাতাকনাহুমা ওয়াজআলনা মিনাল মাই কুল্লা শাই আফালা ইউমিনুন। আল্লাহ তাআলা বলেন, এ কাফেররা কি দেখো না, এই আসমান জমিন সব কিছু মিলেমিশে একাকার ছিল, একটা বিন্দুর মতো ছিল। আমি আল্লাহ তাআলা মহা এক বিস্ফোরণের মধ্য দিয়ে এই পৃথিবীকে সৃষ্টি করেছি। বলেন সুবহানাল্লাহ। এই আকাশ বাতাস জমিন চন্দ্র সূর্য নক্ষত্র, তারপরে নিহারিকা পুঞ্জ, গ্যালাক্সি ব্ল্যাক হোল, দুনিয়ার সব সৃষ্টি একসাথে একটা বিন্দুর মতো ছিল। বিজ্ঞানীরা বলে এটা একটা মহাবিন্দু ছিল। এরপর আল্লাহ তাআলা মহা এক বিস্ফোরণের মধ্য দিয়া এই পৃথিবীর সৃষ্টি হয়েছে।
বিজ্ঞানীরা এটার নাম দিয়েছে বিগ ব্যাং থিওরি বা বিগ ব্যাং থিওরির মাধ্যমে এই পৃথিবীর সৃষ্টি হয়েছে। আমার আল্লাহ তাআলা এই আসমান এই জমিন এই কায়নাত বানাইছেন আল্লাহ তাআলা একটা শব্দ কুন দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সূরা ইয়াসিনের ৮৩ নম্বর আয়াতের মধ্যে বলেন ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইয়ান আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ তাআলা যখন কোনো কিছুকে বলেন হয়ে যাও, সাথে সাথে হয়ে যান। আল্লাহ তাআলা এই কুন দিয়া আসমান বানাইলেন, এই কুন দিয়া জমিন বানাইলেন। কত বড় আসমান আল্লাহ তাআলা বানাইছেন। সূরা নাবার 12 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়া বানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা। আমি আল্লাহ মজবুত আসমান বানাইছি। আসমান কয়টা বানাইছেন জোরে বলেন? কয়টা? 7 আসমান। আল্লাহ তাআলা সূরা মুলকের মধ্যে বলেন, সূরা মুলকের 3 নম্বর আয়াতের মধ্যে বলেন আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা। আমি আল্লাহ স্তরে স্তরে 7টি আসমান বানাইছি। এক এক আসমানের দূরত্ব কত? এই জমিন থেকে প্রথম আসমানের দূরত্ব 500 বছরের রাস্তা। আবার প্রথম আসমানের দবজ বা পুর যেটা বলেন এটা আবার 500 বছরের রাস্তা। আবার প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমানের দূরত্ব 500 বছরের রাস্তা, দ্বিতীয় আসমানের পুরো 500 বছর। এভাবে প্রথম আসমান থেকে সপ্তম আসমান পর্যন্ত 700 বছর 7000 বছরের রাস্তা। এরপরে মুফাসসিরগণ বলেন এক আসমান থেকে আর আসমান কত বড়? ওই বিশাল মরুভূমির মধ্যে একটা আংটি রাখলে যত ছোট মনে হবে আংটি দেখাই যাবে না। এমনি ভাবে একটা আসমানের তুলনায় আর একটা আসমান আল্লাহ তাআলা বড় বানাইছে। তাই যদি প্রথম আসমানকে দ্বিতীয় আসমান রাখা হয় তাহলে মরুভূমির মধ্যে একটা আংটি রাখলে যতটুকু দেখা যাবে প্রথম আসমানটা দ্বিতীয় আসমানের তুলনায় এত ছোট। সুবহানাল্লাহ বলেন। এভাবে দ্বিতীয় আসমানের চাইতে তৃতীয় আসমান ছোট, তৃতীয় আসমান বড়, এভাবে সপ্তম আসমান পর্যন্ত এই বড় বড় আসমান আল্লাহ তাআলা বানাইছেন। একটু খেয়াল করে দেখেন, একটা ঘর বানাইতে 8টা টিন দিয়ে একটা ঘর বানাইতে কমপক্ষে 8টা খুঁটি লাগে, তার কোনো হয় না। এই বিশাল আসমান বানাইছেন আল্লাহ তাআলা। পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ এ পর্যন্ত কোনো বিজ্ঞান আবিষ্কার করতে পারে নাই যে কোনো জায়গায় একটা খুঁটি আছে বলেন আছে। আল্লাহ তাআলা সূরা রাদের 2 নম্বর আয়াতের মধ্যে বলেন আল্লাহুল্লাযী রাফা'আস সামাওয়াতি বিগাইরি আমাদিন তারাউনাহা। এ দুনিয়ার মানুষ, আল্লাহ ওই সত্তা যিনি বিশাল আসমানকে বানাইছে যার মধ্যে কোনো জায়গায় কোনো খুঁটি লাগান নেই বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পারে না? পারে না? আল্লাহ তাআলা কুদরতওয়ালা আল্লাহ। হাজার হাজার বছর অতিবাহিত হয়ে গেছে, আসমান বানাইছে। আমরা একটা বিল্ডিং বানালে 50 বছর পরে বিল্ডিং এর জায়গায় জায়গায় ত্যাগ খুইসা খুইসা পড়ে যায়। অত হাজার হাজার বছর চলে গেছে, এমন খবর আমাদের কাছে আসে নাই। আমেরিকার কোন এক জায়গায় আসমানের একটু খুইসা পড়ে গেছে বলেন, এমন খবর আসছে? আল্লাহ বলেন ফারজিউল বাসরা হাল তারা মিন ফুতুর। একটু তাকায়া দেখো আসমানের কোন জায়গায় কোন ছিদ্র পাবা না বলেন সুবহানাল্লাহ। আজ পর্যন্ত কোন বিজ্ঞান আসমানের এক কোণা কিনারা কোথায় কেউই আবিষ্কার করতে পারে নাই। কিভাবে পারবে? আমার আল্লাহ তাআলা সূরাতুজ জারিয়াতের 47 নম্বর আয়াতের মধ্যে আমাদেরকে জানিয়ে দিয়েছেন ওয়াস-সামাআ বানাইনা বিআইদিন ওয়া ইন্না লামুসিউন। আল্লাহু আকবার। ये কালামে জিন্দা কুরআনে হাকিম হিকমতে ও লা ইয়াজালাস্তু কদিম জামিউল ইলমি ফিল কুরআনে হাকিম কাসারাত আনহু আফহামুর রিজালি। আমার আল্লাহ তাআলা বলেন এই আসমান ইন্না লামুসিউন, আমি আসমানকে আমি নিজ হাতে বানাইছি এবং এই আসমানের পরিধি শুধু বাড়তি আছে বাড়তি আছে। কিয়ামত পর্যন্ত আসমানের প্রশস্ততা পরিধি বাড়তি থাকবে। আজ পর্যন্ত কেউ আসমানের কোনো প্রান্ত পায় নাই, কিয়ামত পর্যন্ত কোনো বিজ্ঞানীটা আবিষ্কার করতে পারবে না বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের জন্য একটা সূর্য বানাইছেন। এই সূর্যটা পৃথিবী থেকে 9,30,00,000 মাইল দূরে। এই সূর্যটা পৃথিবীর চেয়ে 13 লক্ষ গুণ বড়, অর্থাৎ এমন 13 লক্ষ
পৃথিবী এক জায়গায় করলে যত বড় হবে আমার আল্লাহর বানানো সূর্যটাও এর চাইতে বেশি বড়। বলেন সুবহানাল্লাহ। অথচ এই সূর্যটা যখন ভোরবেলায় পূর্ব দিগন্ত থেকে উদিত হয় মনে হয় একটা রাজহাঁসের সেদ্ধ ডিমের কুসুমের মতো। আবার পূর্ব দিকে যখন এই সূর্যটা, পশ্চিম দিকে যখন এই সূর্যটা ডুবে অস্ত যায় তখন মনে হয় একটা রাজহাঁসের সিদ্ধ ডিমের কুসুম যতটুকু মনে হয় সূর্যটা এতটুকু মনে হয়। অথচ 13 লক্ষ পৃথিবী এক জায়গায় করলে যত বড় হবে তার চাইতে আমার আল্লাহর বানানো সূর্যটা এর চাইতে বেশি। বিজ্ঞান বলে এই সূর্যের আলো পৃথিবীবাসী পান সূর্যের কেন্দ্র থেকে পৃথিবীর কেন্দ্রে সূর্যের আলোটা পৌঁছাইতে সময় লাগে 500 সেকেন্ড, মানে 8 মিনিট 20 সেকেন্ডে সূর্যের কেন্দ্র থেকে পৃথিবীর কেন্দ্রে সূর্যের আলোটা পৌঁছায়। এই 8 মিনিট 20 সেকেন্ডে সূর্যের আলোটা 9 কোটি 30 লক্ষ মাইল অতিক্রম করে। আর আলোর গতিবেগ প্রত্যেক সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার তথা 1,86,000 মাইল। এই 1,86,000 মাইল দিয়ে যদি আপনি 500কে গুণ দেন দেখবেন 9 কোটি 30 লক্ষ মাইল হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা অগণিত তারকারাজি বানাইছেন, সবচাইতে ছোট যে তারকাটা আল্লাহ তাআলা বানাইছেন এটাও এই সূর্যের চাইতে 33 কোটি গুণ বড়। বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা আমার জন্য আসমান বানাইলেন, জমিন বানাইলেন, সূর্য বানাইলেন, চন্দ্র বানাইলেন, নদীর মাছটাও আল্লাহ আমার জন্য বড় করেন। সব কিছুর আঞ্জাম আল্লাহ তাআলা আমার জন্য বানাইলেন। আমাকে কেন বানাইলেন? এমনি বানাইছেন বেহুদা অনার্থক বানাইছেন, খালি খাবো ঘুমাবো দুনিয়া থেকে চলে যাব কয় না না। আল্লাহ তাআলা সূরাতুল মুমিনুনের 115 নম্বর আয়াতে আমাদেরকে জানায় দেন আফাহাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা জানায় দেন এ দুনিয়ার মানুষ তোমরা মনে করছো আমি তোমাদেরকে বেহুদা বানাইছি, অনর্থক বানাইছি। কয় না না না, অনর্থক আর বেহুদা বানাই নাই। আমরা যদি প্রশ্ন করি আল্লাহ একটু জানায় দেন কেন বানাইলেন, কেন আমাদেরকে সৃষ্টি করলেন। আল্লাহ তাআলা সূরাতুজ জারিয়াতের 56 নম্বর আয়াতের মধ্যে বলেন ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা বলেন এ দুনিয়ার মানুষ আমি জিন ইনসান বানাইছি আমার মারিফতের জন্য। আমি আল্লাহকে চিনবে, আমি আল্লাহর গোলামি করবে, আমি আল্লাহর দাসত্ব করবে, আমার হুকুম আহকাম মানবে, আমার নিষেধাজ্ঞা থেকে বেঁচে থাকবে, এরপর আমি তাদেরকে জান্নাতে দিব। এই উদ্দেশ্য নিয়ে আমি তোমাদেরকে বানাইছি। তাহলে আমাদেরকে বানাইছেন আল্লাহ তাআলার ইবাদত করার জন্য। কি করার জন্য? ইবাদতের জন্য বানাইছেন। এই ইবাদতের মধ্যে ঈমানের পরে সবচাইতে দামি ইবাদত হলো নামাজ। জোরে বলেন কি? নামাজ বড় দামি ইবাদত। এজন্যই তো হাশরের ময়দানে সবচাইতে সবার আগে নামাজের হিসাব হবে। সহিহ তারগীবের 376 নম্বর হাদিস আল্লাহ রাসূল বলেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাম ইযা সালাওয়াত সালাওয়া সাইরু আমালিহি ওয়া ইযা ফাসাদাত ফাসাদাত সাইরু আমালিহি। যে ব্যক্তি আল্লাহর রাসূল বলেন সর্বপ্রথম কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা নামাজের হিসাব নিবে। যেহেতু নামাজ সবচেয়ে দামি ইবাদত এজন্য আল্লাহ তাআলা নামাজের হিসাব নেবেন হাশরের ময়দানে। আল্লাহ তাআলা যত ইবাদত আমাদের উপরে ফরজ করেছেন দেখবেন জিবরাইল মারফত আল্লাহ তাআলা রাসূলকে জানাই দিয়েছেন। রোজার ব্যাপার আসছে তো জিবরাইল মারফত আয়াত নাযিল করে দিয়েছে রোজা ফরজ। যাকাতের ব্যাপার আসছে তো জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে জানাই দিয়েছে। কিন্তু নামাজের ব্যাপার যখন আসছে নামাজের প্রশ্ন আল্লাহ তাআলা জিবরাইল মারফত রাসূলকে আল্লাহর রাসূলকে নামাজের কথা বলেন নাই। নামাজ যখন আসছে আল্লাহর রাসূলকে মেহমান বানায়া আরশে আজমে দিয়া নিয়া তারপরে নামাজ ফরজ করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা লম্বা ঘটনা রাসূলকে নিয়া নামাজের মুলাকাতের পরে নামাজ দিয়া 50 ওয়াক্ত নামাজ দিয়া পাঠিয়ে দিলেন। রাস্তায় দেখা মুসা আলাইহিস সালামের সাথে এক আসমানে মুসা আলাইহিস সালাম বলে কি দিছে হাদিয়া? কয় 50 ওয়াক্ত নামাজ দিছে। কয় আমার উম্মত তোমার উম্মতের চাইতো বেশি শক্তিশালী ছিল কিন্তু সে কি করতে পারে নাই? আমার উম্মত নামাজ পড়তে পারে না, মাত্র 2 ওয়াক্ত নামাজ পড়তে পারে নাই। তোমার উম্মত 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না। আল্লাহর কাছে যাও রিকোয়েস্ট করে কমায় নিয়ে আসো।
বুখারী শরীফের হাদিস, আল্লাহর রাসূল মুসা আলাইহিস সালামের সাথে সাক্ষাতের পরে 9 বার যায় 5 ওয়াক্ত করে নামাজ কমাইছে। কমাইতে কমাইতে 45 ওয়াক্ত কমায়া 5 ওয়াক্ত নামাজ নিয়ে আসতেছে। আল্লাহ তাআলা ঘোষণা দিলেন, হে আমার হাবিব, দুনিয়াতে যান, আপনার উম্মত পড়বে 5 ওয়াক্ত নামাজ। আমি আল্লাহ অনুগ্রহ করে দয়া করে আপনার উম্মতকে 50 ওয়াক্ত নামাজের সওয়াব দিয়ে দেব। বলেন সুবহানাল্লাহ। পড়বে কয়েক তো? 5 ওয়াক্ত। আল্লাহ তাআলা আমাকে সওয়াব দিবে কয়েকটের? 50। আল্লাহ বড় দয়ালু। এজন্য নামাজ যেহেতু বড় ইবাদত, আমি আপনাদেরকে একটা জিনিস বুঝাই, আমি আমার বয়ান শেষ করে দেব। একটা জিনিস বুঝাইতে চাই, এই নামাজের বড় ফজিলত বলেছেন আল্লাহ রাসূল। এক হাদিসের মধ্যে বলেছেন নামাজ দ্বারা জিন্দেগীর গুনাহ মোচন হয়। আল্লাহ রাসূল বুখারী মুসলিম শরীফের হাদিস, আল্লাহ রাসূল বলেন, আস-সালাওয়াতুল খামস ওয়াল জুমআতু ইলাল জুমআহ ওয়া রমাদানু ইলা রমাদান। আল্লাহ রাসূল বলেন 5 ওয়াক্ত নামাজ, জোহরের নামাজ পড়া, আসরের নামাজ, ফজরের নামাজ পড়া জোহর পর্যন্ত কাজকর্ম করবে। আবার জোহর নামাজ যখন পড়বে, এই আসর, ফজর আর জোহরের মধ্যবর্তী সময়ে যত গুনাহ হবে আমার আল্লাহ এই গুনাহ নামাজের মাধ্যমে মাফ করে দিবে। এভাবে 5 ওয়াক্ত নামাজের মাধ্যমে গুনাহ মাফ হবে। এক জুমা থেকে আরেক জুমার মধ্যবর্তী সময়ের গুনাহ নামাজের দ্বারা মাফ হবে। এক রমজান থেকে আরেক রমজানের মধ্যবর্তী সময়ের গুনাহ মাফ করে দিবেন যদি বান্দা কি করে, ইজাজতুনি বাতিল কাবাইর, যদি বান্দা কবিরা গুনাহ থেকে বেঁচে থাকে। অন্য এক হাদিসের মধ্যে আসছে, বুখারী শরীফের 528 নম্বর হাদিস, আল্লাহ রাসূল বলেন, আরাইতুম লাউ আন্না নাহারান বিবাবি আহাদিকুম, তোমরা কি মনে করো তোমাদের বাড়ির সামনে যদি একটা পুকুর থাকে, ইয়াগতাসিলু ফি কুল্লি ইয়াউমিন খামসান, ওই বাড়িওয়ালা যদি ওই পুকুরের মধ্যে 5 বার গোসল করে, হাল ইয়াবকা মিন দারনিহি শাইউন, ও আমার সাহাবীরা বলো তো ওই ব্যক্তির শরীরে কোনো ময়লা থাকবে কিনা? বলেন ময়লা থাকবে? কোনো ময়লা থাকবে না। সাহাবীরা বলে, ক্বালু লা ইয়াবকা মিন দারনিহি শাইউন, কোনো ময়লা থাকবে না। আমার রাসূল বলেন, ফাযালিকা মিসলুস সালাওয়াতিল খামস ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতায়া, আমার উম্মাত যখন 5 ওয়াক্ত নামাজ পড়বে, এই ব্যক্তি গোসল করার কারণে যেমন তার শরীরে ময়লা থাকে না, এই 5 ওয়াক্ত নামাজের কারণে আল্লাহ তাআলা তার শরীর থেকে সমস্ত গুনাহের ময়লা পবিত্র করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে দুই হাদিস দ্বারা পাইলাম নামাজের দ্বারা গুনাহ মাফ হয়ে যায়। আর একটা ফায়দা আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ নামাজিকে সমস্ত পাপ কাজ থেকে ফিরিয়ে রাখবে। এটা একটা দুনিয়ার ফায়দা। গুনাহ মাফ হবে, এটা হবে না হবে বুঝবো হলো মরার পরে, কিন্তু নামাজ যে সমস্ত অশ্লীল কাজ থেকে ফিরিয়ে রাখে এটা দুনিয়াতেই টের পাওয়া যাবে। আল্লাহ রাসূল এক হাদিসের মধ্যে বলেছেন, নামাজ যদি কেউ গুরুত্ব দিয়া পড়ে 5টা পুরস্কার তাকে দান করবেন। 1 নম্বরে দুনিয়ার রিজিকের অভাব দূর করে দিবেন, 2 নম্বরে কবরের আযাব মাফ করে দিবেন, 3 নম্বরে ডান হাতে আমলনামা দিবেন, 5 নম্বরে বিজলির আকারে ফুলসিরাত পার করে দিবেন, 4 নম্বরে বিজলির আকারে ফুলসিরাত পার করে দিবেন, 5 নম্বরে বিনা হিসাবে জান্নাত দান করবেন। তাহলে আমি আপনাদেরকে যেটা বুঝাইতে চাবো, আল্লাহ বললেন নামাজ নামাজিকে সমস্ত অশ্লীল কাজ থেকে ফিরিয়ে রাখে, রাসূল বললেন নামাজ দুনিয়াতে রিজিকের অভাব দূর করে দেয়। এখন এই দুইটা ফায়দা আমরা পাইতেছি কিনা একটু খেয়াল করে দেখি। আমাদের সমাজে এমন নামাজের অভাব নাই, নামাজ পড়ে আবার সুদও টাকা লাগায়, আছে না নাই? জোরে বলেন আছে না নাই? নামাজ পড়ে আবার সুদও টাকা লাগায়, নামাজ পড়া বাড়ি করে আবার ঘুষও খায়। সকালে বিচার হবে, রাত্রেবেলায় টেবিলের নিচ দেয়া বান্ডিল মেরে দিছি, আছে না নাই? নামাজ পড়ে চকে দেয়া আইল ঠেইলা 4 আঙ্গুল অন্য জমিতে উঠাইয়া দেয়। নামাজ পড়ে আসরের নামাজটা বাজারের মসজিদে পড়া 4 দোকানে বৈশা মাগরিব পর্যন্ত সিনেমা দেখে এমন মুসল্লি আছে না নাই? মাগরিবের নামাজও জামাতের সাথে পড়ে। আবার এমন নামাজি আমাদের সমাজে অভাব নাই, নামাজ পড়ে মেয়ে বিবাহ দিতে গেলে বাড়িতে বাদ্য বাজে না, বক্সেট বাজে না, আরে বাজে না, জোরে বলেন বাজে না, বাজাইতেছে। তাহলে তার নামাজ থাকে, তাহলে যার নামাজ থাকে সুদ থেকে বেরাইতে পারলো না, যার নামাজ থাকে ঘুষ থেকে বেরাইতে পারলো না, যার নামাজ থাকে 4 দোকানে বৈশা সিনেমা দেখাইতে ফিরাইতে পারলো না, যার নামাজ থাকে বিভিন্ন গুনার কাছ থেকে বেরাইতে পারলো না, বলেন তো এই নামাজ ওই ব্যক্তিকে কবর আযাব মাফ করাইতে পারবে কিনা? আমি যেটা আমাদেরকে বুঝাইতে চাই, নামাজের মধ্যে আল্লাহ পাওয়ার দিয়ে দিয়েছেন, পাওয়ার। এই পাওয়ারের কারণে নামাজিকে সুদ থেকে ফিরাবে,
নামাজের মধ্যে আল্লাহ তাআলা পাওয়ার দিয়ে দিয়েছেন, যেই পাওয়ার নামাজকে ঘুষ থেকে ফিরাবে। আল্লাহ তাআলা নামাজের মধ্যে একটা পাওয়ার দিয়েছেন, এই পাওয়ার নামাজকে আইল ঠেলা থেকে ফিরাবে। কিন্তু আমার নামাজ আমাকে আইল ঠেলা থেকে ফিরাইতে পারলো না, আমার নামাজ আমাকে ঘুষ থেকে ফিরাইতে পারলো না, আমার নামাজ আমাকে সুদের লেনদেন থেকে ফিরাইতে পারলো না। আমি বড় নামাজি, বিদেশে ছেলে পাঠাবো, টাকার অভাব, সুদ করে টাকা আনে না, আরে কিস্তিতে টাকা উঠায় না, কিস্তিতে টাকা উঠান, আশায় যান বিরাকে যান, সব কিছু সুদের মধ্যে গণ্য হয়ে যাবে। ও নামাজি, যেই নামাজ তোমাকে গুনাহ থেকে বাঁচাইতে পারলো না, ওই নামাজ তোমাকে আমল নামা ডানাইতে আইনে দিতে পারবে না। ওই নামাজ দ্বারা তুমি ডানাইতে আমল নামা পাবে না, ওই নামাজ দ্বারা বিজলি আকারে পৌঁছাতে পার হওয়া যাবে না, ওই নামাজ দ্বারা তুমি বিনা হিসেবে জান্নাতে যাইতে পারবে না। নামাজের একটা ফায়দা বলছেন, নামাজ রিজিকের অভাব দূর করে দেয়। আমরা যদি এলাকায় তাকায়া দেখি, যে সমস্ত লোকগুলি নামাজ পড়ে ওদেরই রিজিকের অভাব বেশি। অথচ রাসূল বলেছেন, আল্লাহ তাআলা বলেছেন নামাজের মাধ্যমে রিজিকের ব্যবস্থা করবেন। আল্লাহ তাআলা বলেন, রাসূলকে বলেন, উমুর আহলাকা বিসসালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুকা। আল্লাহ তাআলা বলেন, হে হাবিব, আপনি আপনার পরিবারকে নামাজের আদেশ করেন, আপনি নিজেও নামাজের উপর যত্নবান থাকেন, নিজেও নামাজের উপর অবিচল থাকেন। আমি আপনার কাছে রিজিক চাই না, আমি আল্লাহই আপনাকে রিজিক দিব। তাহলে নামাজ পড়লে রিজিক যিনি দিবেন তিনি কে? জোরে বলেন কে? আল্লাহ আমাকে আপনাকে রিজিক দান করবেন। এক সাহাবী এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ঘরে খাবার নাই, চুলায় আগুন জ্বলে না। আল্লাহ রাসূল বলেন, যাও নামাজে দাঁড়ায় যাও। সাহাবী বাসায় গেছে, যাওয়ার পরে নামাজে দাঁড়ায় গেছে, নামাজ পড়ছে, রিজিকের ফায়সালা হয় নাই। আবার আসছে, ইয়া রাসূলুল্লাহ, রিজিকের ব্যবস্থা হয় নাই। বলে, আবার যাও নামাজে দাঁড়ায় যাও। আবার যায় নামাজে দাঁড়ায় গেছে, রিজিকের ব্যবস্থা হয় নাই। আবার আসছে, আবার আসার পরে বলল, রিজিকের ব্যবস্থা হয় নাই। তাই যাও, সুন্দর করে উত্তমভাবে ওযু করো, ওযু করে আল্লাহর ধ্যান খেয়াল নিয়া সুন্দরভাবে নামাজ আদায় করো। সাহাবী বাসায় গেছে, বাসায় যা উত্তমভাবে ওযু কইরা আল্লাহ তাআলাকে হাজির নাজির যাই না, খুশুর সাথে নামাজ আদায় করছি। নামাজের সালাম ফিরানোর পরে দেখে ঘরে একটা জাতা ছিল, চাকি ছিল, ওটা ঘুরতেছে, আর আটা বাইরে দিতেছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পারে না, আল্লাহ তাআলা পারেন। চাকি ঘুরতেছে, আটা বের হইতেছে, ঘরে যত বল বাটি ছিল সব আটা দিয়ে ভরছে। কৌতূহল জাগছে, আটা কোথার থেকে আসে। যখনই যায় চাকি ধরছে, আটা বন্ধ হয়ে গেছে। রাসূলের দরবারে আসছে, আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, এই তো ঘটনা ঘটে গেল। ওই তুমি যদি ওটা না উঠাইতা, কিয়ামত পর্যন্ত আমার উম্মত এর থেকে আটা খাইতে পারত। তাহলে নামাজের দ্বারা রিজিকের অভাব দূর হয়, কিন্তু আমার রিজিকের অভাব দূর হইতেছে না। তাহলে যেই নামাজ দ্বারা আমার রিজিকের অভাব দূর হইতেছে না, ওই নামাজ দিয়ে আমি কবরের আযাব থেকে মুক্তি পাবো না, ওই নামাজ দিয়া বিনা হিসেবে জান্নাতেও যাইতে পারবো না। তাহলে হুজুর একটু বইলা দেন, কোন নামাজ পড়লে নামাজ আমাকে সুদ থেকে বাঁচাবে? এটাই বুঝাবো আমি। একটু খেয়াল করে শুনেন, একটা মানুষ দুইটা জিনিসের সমন্বয়ে তৈরি। মানুষ রুহু আর দেহের মোকাবেলায় মানুষ, দুইটার মিশ্রণে একজন মানুষ। দেহ যদি না থাকে রুহুর কোনো অস্তিত্ব থাকবে না। আবার শরীর আছে কিন্তু রুহু নাই, ওটারও কোনো দাম নাই। রাত একটার সময় যদি স্বামী মইরা যায় আর বিবিকে বলে, তুমি এই রাতটুক বাকি রাতটুক পাহারা দাও, দিবে? ভয় পাবে, দিবে না। মানে রুহ ছাড়া ওর কোনো দাম নেই, এই সময় তাকে ভয় পায়। তাহলে একটা মানুষ স্বয়ংসম্পূর্ণ সম্পূর্ণ হওয়ার জন্য যেমন রুহু লাগে এবং শরীর লাগে, অনুরূপভাবে নামাজের মধ্যে রুহু আর শরীর আছে। নামাজের শরীর হলো ভিতরে বাইরে 13 ফরজ, ওয়াজিব, সুন্নাতে মুআক্কাদা, মুস্তাহাব, এগুলি নামাজের শরীর। এইগুলি যদি না থাকে তাইলে নামাজ হবে না। আবার এইগুলি আছে কিন্তু নামাজের রুহু নাই, তাইলেও নামাজ হবে না। নামাজের রুহু হলো নামাজের মধ্যে খুশু, বিনয়ের সাথে আল্লাহ তাআলাকে হাজির নাজির রাখা, হৃদয়ের উপস্থিতি নিয়া, অন্তরের উপস্থিতি নিয়া পুরোটা সময় নামাজ পড়া, তাইলে ওই নামাজ পাওয়ারফুল নামাজ হবে। আমরা নামাজ পড়ি, আমাদের নামাজের মধ্যে খুশু থাকে না। নামাজের মধ্যে যায় দোকানের হিসাব করি, নামাজের মধ্যে যায় ক্ষেতের হিসাব করি, নামাজের মধ্যে যায় অফিসে হিসাব করি। এই জন্য আমার নামাজ আমাকে সুদ থেকে বাঁচাইতে পারে না, আমার নামাজ আমাকে ঘুষ থেকে বাঁচাইতে পারে না, আমার নামাজ আমার বিবিকে পর্দায় রাখতে পারে না, আমার নামাজ
খুশুয়ার খুশুর সাথে নামাজ পড়বো, পারবো তো ইনশাআল্লাহ। তাহলে এই নামাজ আমাকে গুনাতেও বাঁচাবে, এই নামাজ রিজিকের অভাব দূর করবে, এই নামাজ কবরে আযাব থেকে বাঁচাবে, এই নামাজ আমল নামা ডানে ডাইনে দিবে, এই নামাজ বিজলি আকারে পল সিরাত পার করে দিবে, এই নামাজই আমাকে বিনা হিসেবে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য দোস্ত বুজুর্গ, নামাজকে খুব গুরুত্ব দিব। পদ্মার আড়ের মা, খুব সাবধান, মাদের মধ্যে একটু অলসতা আছে নামাজ নিয়া, নামাজ ছাড়বেন না। কোন সময় মৌত এসে যায়, কোন সময় মৌত এসে যায়, সব সময় আল্লাহর হুকুম মেনে, দিন মেনে, পূর্ণাঙ্গ দিনের অনুসরণ করে 24 ঘন্টা রেডি থাকবেন মৌতের জন্য। কোন সময় আমার মৌত এসে যায়, 24 ঘন্টা রেডি থাকতে হবে। নামাজ পড়লে যেমন জান্নাত, না পড়লে জাহান্নামে যাইতে হবে। আল্লাহ তাআলা সূরা মুত্তাসিরের মধ্যে বলেছেন, ফি জান্নাতি ইয়াতাসাআলুন আনিল মুজরিমিন মা সালাকাতুম ফি সাকার। জান্নাত জাহান্নাম পাশাপাশি হওয়ার কারণে জান্নাতীরা জাহান্নামীদেরকে দেখবে, জাহান্নামীরাও জান্নাতীদেরকে দেখবে। জান্নাতীরা জাহান্নামীদেরকে ডাইকে বলবে, এ জাহান্নামীরা, দুনিয়ায় এক বাজারেই বাজার খাইতাম, একই এলাকায় বসবাস করতাম, একই ভার্সিটিতে পড়তাম, আজকে তুমি কেন জাহান্নামের মধ্যে আসছো? সেদিন জাহান্নামীরা নিজেরা নিজেদের ভাষায় বলবে, 4 কারণে আমরা জাহান্নামের মধ্যে আসছি। কয় কারণ? জোরে বলেন। 4 কারণে জাহান্নামের মধ্যে আসছি। এক কারণ বলবে, লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়াতে মুসল্লি ছিলাম না। কি ছিলাম না? জোরে বলেন। নামাজি ছিলাম না। যখন আযান হয়ে যেত, মুয়াজ্জিন বলতো, হাইয়া আলাস সালাহ, আসো নামাজের দিকে, হাইয়া আলাল ফালাহ, আসো কল্যাণের দিকে। মুয়াজ্জিন ডাকতো, কই তুমি অফিসের ফাইল বন্ধ কইরা মসজিদে চলে যাইতা, আমি সেই দিন মসজিদে যাইতাম না। একই বাজারে দোকান করতাম, আযান হয়ে যাইতো, তুমি দোকানের শাটারটা বন্ধ কইরা মসজিদে চলে যাইতা, আমি মসজিদে যাইতাম না। আরে একই চকে কাজ করতাম, আযান হয়ে যাইতো, তুমি কাজ বাদ দেয়া মসজিদে যাইতা, আমি মসজিদে যাইতাম না। এই জন্য আজকে আমি জাহান্নামের মধ্যে আসছি। জাহান্নামীরা নিজে বলবে, কেন তারা জাহান্নামের মধ্যে আসে? তাহলে বলেন তো, জাহান্নামে যাওয়ার 1 নম্বর কারণ কি? বলেন 1 নম্বর কারণ কি? 1 নম্বর কারণ নামাজ না পড়া। কি না পড়া? জোরে বলেন। নামাজ না পড়া। কারণ নামাজ সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা ইবাদত। এই নামাজ যার ঠিক হয়ে যাবে, তার সব আমল ঠিক হয়ে যাবে। এই নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। এই জন্য নামাজ বড় দামি ইবাদত। আযান শোনার পরে আর কাজ করা যাবে না, নামাজে চলে আসতে হবে। যদি আমাকে জান্নাতে যাইতে হয়, জান্নাতে যাইতে হইলে আমাকে নামাজ পড়তে হবে। 2 নম্বর জাহান্নামীরা বলবে, ওয়ালাম নাকু নুতিমুল মিসকিন, দুনিয়াতে আমরা মানুষদেরকে খাওয়াইতাম না, মিসকিনদেরকে খানা খাওয়াইতাম না, এই জন্য জাহান্নামের মধ্যে আসছি। এই যে মাদ্রাসা ছাত্র আছে, মাদ্রাসা আছে, মাঝে মাঝে তাদেরকে মেহমান বানাবেন, তাদের কিছু খানা খাওয়াবেন, তাইলে জাহান্নাম থেকে বাঁচতে পারবেন। জাহান্নামীরা নিজে বলবে, দুনিয়ায় আমরা মিসকিনদেরকে খানা খাওয়াইতাম না, এই জন্য জাহান্নামের মধ্যে আসছি। 3 নম্বরে বলবে, ওয়াকুন্না নাখুদু মাল খায়দিন, আমরা দুনিয়াতে দিন নিয়ে, ইসলাম নিয়ে ঠাট্টা বিদ্রোহ করতাম, চার দোকানে বৈশা বৈশা আল্লাহকে নিয়ে বিভিন্ন ধরনের ঠাট্টা বিদ্রোহ করতাম, রসুলকে নিয়ে করতাম, কোরআন নিয়ে করতাম, মাদ্রাসা নিয়ে করতাম, মসজিদ নিয়ে করতাম, এই জন্য আজকে জাহান্নামের মধ্যে আসছি। ওয়াকুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, আমরা পরকালকে অস্বীকার করেছি, এই জন্য জাহান্নামের মধ্যে আসছি। আযান শুনে আসো যারা বিছানায়, তোমার জন্যে কান্দেন নবী মাদিনায়। নবী কোথায় কাঁদে বলেন? মাদিনায় শুয়ে আমার জন্য, আপনার জন্য কাঁদতেছে। ওই মদিনায় কার কার যাওয়ার ইচ্ছা আছে? আল্লাহ কিন্তু হাত তুলে উঠে দেখান। আল্লাহ যারা গেছে তাদেরকে বারবার যাওয়ার তৌফিক দান করেন, আর যারা যায় নাই তাদেরকেও জীবনে একবার যাওয়ার তৌফিক দান করেন। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, শুধু
সালাম জানাই মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না মদিনা নাম কত সুন্দর মদিনা কেড়েছে অন্তর মদিনা নাম কত সুন্দর মদিনা কেড়েছে অন্তর পাখির নাই ডানা থাকলে পাখির নাই ডানা থাকলে যেতাম মদিনা মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না আমি অসহায় তাই এত দূরে রই আমি অসহায় তাই এত দূরে রই শুধু সালাম জানাই মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না মদিনা নাম কত মধুর মদিনা আর যে কত দূর সেই মদিনার পথের ধুলি আমি সেই মদিনার পথের ধুলি আমি মাখতে পারলাম না মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না আল্লাহ তাআলা আমাদের সবাইকে মদিনার মেহমান বানায় দেন বলেন আমিন আল্লাহ তাআলা যে কথাগুলি বললাম আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন আমাকে আমল করার তৌফিক দান করেন ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু